আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো পাকা কাঁঠালের পাতুরি পিঠা। মাত্র 4টি উপকরণে খুব অল্প সময়ে এই অতুলনীয় স্বাদের পিঠা তৈরি করে নেওয়া যায়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যারা কাঁঠাল পছন্দ করে না তারাও এই পিঠা কেড়ে কেড়ে খাবে, আর যারা পছন্দ করে তাদের কাছে তো খেতে অমৃত লাগবে। স্বাদে ঘ্রাণে যে কোনো পিঠার স্বাদকে হার মানাবে এই ইউনিক ও সহজ কাঁঠালের পিঠা। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। কাঁঠালের পাতুরি পিঠা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 8টি কাঁঠালের কোয়া। আমি কাঁঠালের কোয়া থেকে দানাগুলো বের করে নিয়েছি। এবার এই কাঁঠালের কোয়াগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা এখানে 8টির কম বা 8টির বেশিও কাঁঠালের কোয়া ব্যবহার করতে পারবেন। আমার সবগুলো কাঁঠালের কোয়া কাটা হয়ে গিয়েছে, এবার একটি বাটিতে তুলে রাখছি। এবার সরাসরি রান্নায় চলে যাব। সেই জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। যে কোনো পিঠা বা মিষ্টি জাতীয় খাবারে ঘি ব্যবহার করলে স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়, তাই চেষ্টা করবেন এখানে ঘি ব্যবহার করার। ঘিটা হালকা গরম হয়ে আসলে ঘিয়ে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কাঁঠাল। এবার কাঁঠাল ঘিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। এতে কাঁঠালে খুবই সুন্দর একটা ঘিয়ে ভাজা ফ্লেভার আসবে। এই কাঁঠাল পাতুরি পিঠার পুরটা রান্না করার সময় চারদিকে এমন সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে যেটা মুখে বলে বোঝানোর মতো না। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ তাজা কোরানো নারিকেল আর হাফ কাপ খেজুরের গুড়। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কাঁঠাল, গুড় ও নারিকেল তিনটি থেকেই হালকা পানি উঠবে। এবার এই মিশ্রণটাকে রান্না করতে থাকবো এই পানিটা শুকিয়ে মিশ্রণটা ঝরঝরে হয়ে আসা পর্যন্ত। এই সময় চুলার ফ্লেমটা হাইতে থাকবে। চুলার ফ্লেমটা কমিয়ে দিলে বেশি পানি উঠে যাবে, তখন মিশ্রণটা বেশি আঠালো হয়ে যাবে আর ঝরঝরে হবে না। আমার কাঁঠাল পাতুরি পিঠার পুরটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব। এবার আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 5টি কাঁঠালের কোয়া। এবার এটিকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিব। আমি 5টি কাঁঠালের কোয়া থেকে এখানে হাফ কাপের মতো কাঁঠালের পিউরি পেয়েছি। এবার একটি বড় মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। আমি এখানে প্যাকেটের কিনা শুকনো আতপ চালের গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে ভেজানো চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1/4 কাপ কোরানো নারিকেল। এবার এই শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানেও তাজা কোরানো নারিকেলটা ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গ্রেট করে রাখা খেজুরের গুড়। এবার গুড়টাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব। গুড়টা মেশানো হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি আর আগে থেকে পিউরি করে রাখা কাঁঠাল। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পিঠাটা বানানোর সময় চেষ্টা করবেন একদম তাজা নারিকেল ও পাকা মিষ্টি কাঁঠাল ব্যবহার করার, তাহলে পিঠার স্বাদটা খুব ভালো পাবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এবার হাত দিয়ে মাখিয়ে খুবই নরম একটি ডো তৈরি করে নিব। আমি পানিটা 2 বারে অ্যাড করেছি কনসিস্টেন্সিটা বুঝে। আপনাদের ক্ষেত্রে পানির পরিমাণটা অল্প একটু কম বা বেশিও লাগতে পারে। আমি ডোয়ের টেক্সচারটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ডোয়ের কনসিস্টেন্সিটা কেমন পাতলা আছে। এর থেকে বেশি পাতলা করবেন না, তাহলে পরবর্তীতে পিঠার ব্যাটারটা হ্যান্ডেল করতে অসুবিধা হবে। এবার পিঠাগুলো বানানোর জন্য আমি কিছু বেকিং পেপার ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার বেকিং পেপারগুলো আমি খিলি পানের মতো করে মুড়িয়ে নিব। মোড়ানো হয়ে গেলে একটি টুথপিকের সাহায্যে আটকিয়ে দেব যেন খিলির ভাঁজটা খুলে না যায়। আমি এভাবেই অনেকগুলো বেকিং পেপারের খিলি তৈরি করে রেখেছি। এবার অল্প অল্প পিঠার ব্যাটার নিয়ে এই বেকিং পেপারের খিলির চারিদিকে লাগিয়ে দিব। অথেন্টিক্যালি এই কাঁঠালের পাতুরি পিঠা কাঁঠাল পাতায় মুড়িয়ে তারপর বানানো হয়। বড় সাইজের কাঁঠাল পাতাগুলো পানের খিলির মতো মুড়িয়ে তারপর ঠিক এইভাবেই বানানো হয়। কিন্তু শহর অঞ্চলে আমাদের হাতের কাছে কাঁঠাল পাতাটা পাওয়া একটু কষ্টকর, তাই আমি বেকিং পেপারের ব্যবহার করেছি। এবার ঠিক মাঝখানে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা কাঁঠাল নারিকেলের পুর। এবার উপরের মুখটা আবারও পিঠার ব্যাটার দিয়ে বন্ধ করে দিব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়েছি।
আপনারা যারা আপনাদের হাতের কাছে কাঁঠাল পাতা পাবেন তারা চেষ্টা করবেন কাঁঠাল পাতায় মুড়িয়ে পিঠাটি তৈরি করার। ঠিক আমি বেকিং পেপারটা যেইভাবে ভাঁজ দিয়েছি কাঁঠাল পাতাটাও সেইভাবে ভাঁজ দিয়ে পিঠাগুলো তৈরি করতে পারবেন। এই পিঠাটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই পিঠাটির আকার। এই কাঁঠাল পাতুরি পিঠা দেখতে ঠিক পানের মতো হয়। আপনারা যদি এই পিঠাটি কাঁঠাল পাতা বা বেকিং পেপার একটিতেও না বানাতে চান তাহলে ছোট ছোট স্টিলের বাটি বা সিরামিকের বাটিতেও বানিয়ে নিতে পারবেন। কাঁঠালের সাথে গুড় ও নারিকেলের কম্বিনেশনটা যে এতটাই অসাধারণ এটা একবার না বানিয়ে খেলে কখনোই বিশ্বাস করবেন না। যারা কাঁঠাল পছন্দ করে না তারাও এই পিঠাটি খুব মজা করে খাবে। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এবার এই পিঠাগুলোকে ভাপ দেওয়ার পালা। পিঠাগুলো স্টিম করার জন্য আমি একটি রাইস কুকার ব্যবহার করছি। এবার পিঠাগুলো স্টিমারে দিয়ে দিচ্ছি। স্টিমারের মুখটা একটি ফয়েল পেপার দিয়ে আটকিয়ে দিচ্ছি যাতে স্টিমের পানিগুলো পিঠার উপরে না পড়ে। আপনাদের হাতের কাছে ফয়েল পেপার অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে যে কোনো সুতি কাপড়ও ব্যবহার করতে পারবেন। পানিতে বলক চলে আসলে স্টিমারটা পানির উপরে বসিয়ে দিব আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার পিঠাগুলোকে স্টিম করে নেব 20 থেকে 25 মিনিটের মতো। 20 মিনিট পর আমার পিঠাগুলো পারফেক্টলি স্টিমড। স্টিমারের ঢাকনাটা খোলার সাথে সাথে চারদিকে যে এত সুন্দর একটা কাঁঠালের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে এটা বলে বোঝানোর মতো না। আপনাদের কাছে রাইস কুকার অ্যাভেলেবেল না থাকলে আপনারা যে কোনো মোমো স্টিমারেও স্টিম করতে পারেন অথবা যে কোনো পাতিলের উপর স্ট্রেইনার বসিয়েও পিঠাগুলো স্টিম করে নিতে পারেন। এবার স্টিমার থেকে পিঠাগুলোকে একটি প্লেটে তুলে রাখছি। এই সময় আশেপাশের সবাই টের পেয়ে যাবে যে আপনি বাসায় কাঁঠালের খুব মজাদার একটি পিঠে আইটেম তৈরি করছেন। আর পিঠাগুলো তো দেখতেই মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে খেতে কতটা বেশি মজাদার হবে। এবার আমি টুথপিকগুলোকে বের করে নিচ্ছি। এবার আমি বেকিং পেপার থেকে পিঠাগুলো বের করে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর একদম পানের খিলির মতো পিঠা হয়েছে। অথবা এটাকে দেখতে কোন আইসক্রিমের মতো বললেও ভুল হবে না। তো তৈরি হয়ে গেল আমার কাঁঠালের পাতুরি পিঠা। কাঁঠাল দিয়ে যে এত সুন্দর আর এত মজাদার পিঠা বানানো যায় এটা একবার না বানিয়ে খেলে কখনোই বিশ্বাস করবেন না। এই পিঠাগুলো বানিয়ে কারো সামনে পরিবেশন করলে কেউ বুঝতেই পারবে না যে আপনি এগুলো কিভাবে বানিয়েছেন। ছোট থেকে বড় সবাই এই পিঠাটা খেতে খুব বেশি পছন্দ করবে। যাদের বাচ্চারা কাঁঠাল খেতে চায় না তারা এই পিঠাটি বানিয়ে খুব সহজেই বাচ্চাদের কাঁঠাল খাইয়ে দিতে পারবেন। বাচ্চারা তো খুব মজা করে খাবে আর খেয়ে বুঝতেই পারবে না যে তারা কাঁঠাল খাচ্ছে। এবার আমি এই পিঠাগুলো একটু লিকুইড গুড় দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটা শুধুই ডেকোরেশনের জন্য দিয়েছি, না দিলেও চলবে। এই পিঠাগুলো স্টিমার থেকে নামানোর সাথে সাথে গরম গরম খেতে এক ধরনের মজা, আবার ঠান্ডা হয়ে গেলে আরেক ধরনের মজা। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে, গরম গরম খেতে নাকি ঠান্ডা। এই পিঠাটি একদিন বানিয়ে রুম তাপমাত্রায় সংরক্ষণ করে খেতে পারবেন 2 থেকে 3 দিন পর্যন্ত। আর যদি ফ্রিজে রেখে খান তাহলে তো 7 দিন পর্যন্ত খেতে পারবেন। ফ্রিজ থেকে বের করে আবার একটু স্টিম করে নিলেই হবে। কাঁঠালের মৌসুমে কাঁঠালের পাতুরি পিঠা একবার না বানিয়ে খেলে পুরাই মিস। এবার আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। দেখেই হয়তো বুঝতে পারছেন পিঠাটা কতটা বেশি সফট হয়েছে আর ভিতরে একদম ক্রিমি ফিলিং এ ভরপুর। এই পিঠাটি স্বাদে ঘ্রাণে একদম অতুলনীয়। ট্রাস্ট মি, এই পিঠাটি একবার বানিয়ে খেলে প্রতি বছর কাঁঠালের মৌসুমের অপেক্ষায় থাকবেন এই পিঠাটি আবার বানিয়ে খাওয়ার জন্য। যারা কাঁঠাল খেতে পছন্দ করেন তাদের কাছে তো এই পিঠা খেতে অমৃত লাগবে। পুরাই কাঁঠালের সাথে ভরপুর একটি পিঠা, ভিতরেও কাঁঠালের স্বাদ বাহিরেও কাঁঠালের স্বাদ। আমার আজকের এই পাকা কাঁঠালের পাতুরি পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।